তুমি কি এক্সাইটেড? কতটা? কিন্তু রিও এখনো জানে না রিওর সাথে কি কি হতে চলেছে, তাই তো? শুধু গেস করে যাচ্ছে। এবার এটাও গেস করি, আমার বুনুর ডাক নাম। থাক, বুনুর ডাক নাম পরে গেস করো। রিও একটু তাকাও। আমাদের যে 2-3টে কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে 2টো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি এইখানে, রিওর সারপ্রাইজগুলো যেখানে ওয়েট করছে। একটু তাকাও। এক্সাইটেড? এক্সাইটেড? তো আমরা এখন চলে এসেছি, আমরা এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজা, যেটা যশোর রোডে রয়েছে। এবার রিওকে নিয়ে যাচ্ছি রিওর ফার্স্ট যে সারপ্রাইজটা, সেটাতে রিও এখনও জানে না, মানে জানে না না অবভিয়াসলি গেস তো, হ্যাঁ কি সুন্দর না, গেস তো করেছে, বাট ওই যে বললাম দোনামোনায় রয়েছে। তো চলো ওকে ফার্স্ট যে সারপ্রাইজটা ওকে দেবো বলেছিলাম সেটা আগে দিয়ে না। কি শুনতে পেলাম না, কি বলছো? কি বেটা কাছে এসে বলো কোনটা? ও মা, তাই তো? তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছো রিওর প্রথম সারপ্রাইজটা কি। ভীষণ খুশি, ভীষণ খুশি, তাই তো? এই যে এই যে এই যে এখানে একবার আমাকে একটু আই লাভ ইউ বলে দাও। হ্যাঁ, বাবাকেও বলে দাও। বাবা ওই যে ওই যে ওই যে আসো। ও তাই, এটা খেলবে? আচ্ছা ঠিক আছে, খেলো। কি কি এদিক ঘুরে বলো, শুনতে পাবো না তো। গেমিং জোনটা হেভি লাগছে। তাই? আচ্ছা তুমি কতটা এক্সাইটেড? অনেকটা। কতটা? এদিকে ঘুরে বলো। এতটা? আমি এর মাঝে একটু ওয়াশরুমে এসেছিলাম, আর ওয়াশরুমে আয়না দেখলেই মেয়েদের যেটা ম্যান্ডেটরি, হ্যাঁ একটু পোজ দিয়ে নাও, এই আর কি। কি গিফট? থ্যাংক ইউ। ও গিফট আমার? যা হলো না। কে বাচ্চা? রিও? এখানে বাচ্চাটা কে, রিও না রিওর বাবা? এই তুলেছে তুলেছে, ইয়েস, থ্যাংক ইউ বর। আমার এই পিকাচুগুলো এত ভালো লাগছিল দেখে। থ্যাংক ইউ। খেলার মানে গেম জোনে সারপ্রাইজ দিতে আসা হচ্ছে ছেলেকে, খেললো বাবা আর গিফট দিল মায়ের জন্য, কারণ আমার না এই পিকাচুটা দেখে এত কিউট লাগছিল। এক্সাইটমেন্টে সেও ভুলে গেছে থ্যাংক ইউ বলে ওয়েলকাম বলতে, উল্টে আমাকে থ্যাংক ইউ বলছে, বোঝো। ছেলের মধ্যে দিয়ে নিজেও বাচ্চা বেলায় ফিরে গেছে গো। কি গো, ছেলের মধ্যে দিয়ে তুমিও তোমার বাচ্চা বেলায় ফিরে গেছো? ইচ্ছা করছে এটা একটু খেলতে না? বাইরে এত আওয়াজ, মানে ভেতরে এত আওয়াজ হচ্ছে, তাই বাইরে এলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে। সেটা হচ্ছে বাবারা বোধহয় এরকমই হয়, তাই না? শুধু মায়েদেরকে সবসময় বলা হয়, বাট বাবাদের কথাও বলছি। এই যে মিস্টার দে, মানে আমাদের বিয়ের পরেও আমি অনেক দেখেছি, বিয়ের আগেও বলতে পারো, মানে রিও হওয়ার অনেক আগে, তো সে না সবসময় এরকম কার্টুন, সিনেমা বলো, তারপরে এই গেম, এই সমস্ত কিছু ভীষণ অ্যাডিক্টেড ছিল, খুব ভালোবাসতো খেলতে। বাট এখন আমি তাই দেখি যে মানে রিওর জন্য যে না ঠিক আছে রিও খেলুক, আমি তো দেখছি এরকম একটা ব্যাপার। বাবারা হয়তো এরকমই হয় যে স্যাক্রিফাইস করে বাচ্চাদের জন্য। তাই বললাম যে তোমার হাতে ইচ্ছা করছে তুমিও একটু খেলো, বলছে না ঠিক আছে ও খেলুক, কালই হবে এরকম। আর আমরা রিওকে না, যাতে ওর মধ্যে অ্যাডিক্টেড ব্যাপারটা না এসে যায়, অ্যাডিকশানটা না আসে, সেই জন্য এত বছরে 10 বছরে ধরো বার 3-4
ম্যাক্সিমাম ওকে আমরা এই টাইম জোন বা মানে গেম জোনে আর কি এনেছি, যাতে করে ওর ইচ্ছে হয় প্রচণ্ড, বাট যে না চাইলেই দেবো, মানে অ্যাডিকশানটা যাতে না হয় সেই জন্য। তো আজকে প্রায় ধরো অলমোস্ট 2 বছর 3 বছর মতো পরে ও এসছে টাইম জোনে, মানে এই গেমগুলো খেলতে ভীষণ 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 এক্সাইটেড। আর ওর থেকেও যেন ওর বাবা আরও বেশি এক্সাইটেড। Yes, ভাই, yes. দেবাবু আর কন্ট্রোল করতে পারেনি নিজেকে। ও এক্সিলেন্ট। রিও তাকাও, এর থেকে কি বুঝলে রিও? ও রিও তাকাও, কি বুঝলে? बाप बाप होता है, बेटा बेटा होता है, ठीक है? बाप एक्सीलेंट, बेटा एत चेष्टा करो ग्रेट। ये बाबा एमन मारलो बाकीरा আর উঠতে পারছে না রে। আমার নেক্সট ডিমান্ড হয়েছে এই একটা হাতি তুলে দাও, আর যেগুলো রিও পারবে না তাই ওর বাবাই গেছে করতে। হলো না, পিকাচুটাই এলো, ভাবলাম আরো একটা আসবে, সেটা এলো না। বাবা 76 স্কোর করেছে আর বেটা এ বাবা। রিও আমি আরেকবার ডায়লগটা দিই, বাপ বাপ होता है, বেটা বেটা होता है। দেখ না রিও শুনতেই পাচ্ছে না। দেখ তুমি আসো না, চলো। 4টা তো চেয়ার আছে আর আমরা তো 4 জন, কিন্তু নরমালি 3। তাই তাই চলো। কি দেখতে চাই এখানে, কি কি আছে? দুজনই যাও বুঝলে, আমি তোমাদেরটা একটুখানি ভিডিও করি, কারণ এখানে আবার হান্টিং আছে। রিও আমাকে যেতে বলছিল, বাট এটার মধ্যে অ্যাক্টিভিটি আছে, এটার মধ্যে হচ্ছে বসে 70তে হান্টিং করতে হবে, ডাইনোসর হান্টিং টাইপের সামথিং কিছু। এই যে ব্লিডিং হান্ট এটার নাম, এই দেখো, এই যে দাঁড়াও দেখাচ্ছি। তো সেই জন্য আমি বললাম তোমরা যাও, আমার বেশি এক্সাইটমেন্টও ভালো না 70 দেখতে, আর আমার এইসবে না আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, একটু বেশি মানে লাফাঝাফা করে ফেলি। একটা সময় তো খুব করেছি রিও হওয়ার আগে, তাই বললাম না দরকার নেই, তোমরা করো, আমি বরঞ্চ তোমাদের জন্য একটু ভিডিও করি। এটা এখন ওরা করবে ব্লিডিং হান্ট। ও ওরে বকেই যাচ্ছে। রিওর এখন স্কোর হয়েছে হচ্ছে 888। এবার 888-এর মধ্যে ও এখান থেকে কিছু চুজ করে নিতে পারে। দেখো সবগুলোর মধ্যে নাম্বারিং করাই আছে, যেমন এই কাছের থেকে এগুলো দেখাই, দেখো 90, 90, 75 এরকমভাবেও টোটাল 888 করতে পারে এতগুলো জিনিস নিয়ে। আবার এখানে বেশি বেশি রয়েছে, দেখো নিচে 600, 1800, 900, আর এগুলো তো আরও বেশি বেশি। এগুলো একটা নিতে পারে এরকম, মানে 888-এর মধ্যে। এবারও চুজ করছে এখান থেকে ও কী নেবে, কী পছন্দ। রিওর অন্য কোনো কিছু সেরকম পছন্দ হয়নি, তাই রিও পেন নিয়ে নিচ্ছে। 11টা না কটা হয়েছে পেন? 11। বাদ বাকি এখানে যেগুলো হয়েছে দেখো, যা মানে পয়েন্টগুলো দেখাচ্ছে, যা দাম এক্সট্রা ওগুলো দরকার কি আছে? ওর থেকে ওই পেন ওর এই 888-এ হয়েও গেছে।
আর পড়ার জিনিস হয়ে গেছে, তাই তো? রিও খেলে পড়ার জিনিস নিয়েছে, বাহ ভেরি গুড। ম্যাম খুশি হয়ে যাবে রিও। কত ভালো স্টুডেন্ট দেখেছো, গেম জোনে এসে খেলে পড়ার জন্য জিনিস নিয়ে যাচ্ছে। 11টা আমার ব্যাগে ঢুকবে, হ্যাঁ ঢুকে যাবে।